সুভাষ চন্দ্র বসু এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক সুভাষ চন্দ্র বসু এবং তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে। আমি আছি রাজু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। কংগ্রেস নেতারা জেলে থাকাকালীন সুভাষচন্দ্র বসুর দিকে নজর পড়ে। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসে রক্ষণশীল শীর্ষ নেতৃত্বের সাথে মতপার্থক্যের কারণে তিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হন। বসু এবার জার্মানি এবং জাপানের সাহায্যে বলপূর্বক ভারত স্বাধীন করতে উদ্যোগী হন। জাপানের সহায়তায় তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংগঠিত করেন। এটির বেশিরভাগ ছিল ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর ভারতীয় সৈন্যদের নিয়ে গঠিত, দ্বারা সিঙ্গাপুরে জাপানিদের দ্বারা বন্দী হয়েছিল। এদের মধ্যে বহু শিখ এবং হিন্দু ও মুসলমানরাও ছিল। জাপান সিক্রেট সার্ভিস দক্ষিণ পূর্ব এশিয়াতে অশান্তি তৈরি করে ব্রিটিশ যুদ্ধকে প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য তারা অধিকৃত এলাকায় কিছু পুতুল এবং অস্থায়ী সরকারকে সমর্থন করে। এদের মধ্যে ছিল বার্মা, ফিলিপাইন এবং ভিয়েতনাম, এবং বসু রাষ্ট্রপতিত্বে থাকা আজাদ হিন্দের অস্থায়ী সরকার। কিন্তু সুভাষচন্দ্র বসু প্রচেষ্টা বেশি দিন স্থায়ী হয়নি। 1944 খ্রিস্টাব্দে পরাজয়গুলির পর নতুনভাবে শক্তিশালী ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী 1945 খ্রিস্টাব্দে প্রথম জাপানি ইউ-বোট আক্রমণ থামিয়ে দেয় এবং এরপর এটিকে পশ্চাতে ফিরিয়ে আনে। এইভাবে বার্মা অভিযানের সফল অংশ শুরু হয়। সিঙ্গাপুরে আবার পুনর্দখলের সঙ্গে বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মসমর্পণ করে। বসু এর কিছু পরে বিমান দুর্ঘটনায় মারা যান। ব্রিটিশরা INA অফিসারদের বিচার দাবি করে, কিন্তু জনমত, কংগ্রেস, এমনকি ভারতীয় সেনা মনে করত যে INA ভারতীয় স্বাধীনতার জন্য লড়াই করছে এবং বিচারটির অন্ত হওয়া উচিত। ইয়াসমিন খান বলেন যে INA ভারতের যুদ্ধে আসল হিরোতে পরিণত হয়। কিছু অশাস্তি এবং জাতীয়তাবাদী সন্ত্রাসের পরে এই বিচার বন্ধ করা হয়।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুখী থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।